ঐতিহাসিক যে ক্ষণের জন্য অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ, সেই ঐতিহাসিক মুহূর্তটি অল্প কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের যে মহা কর্মযজ্ঞ সেটি শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে আছি সিলেট 1 আসনের একটি ভোট কেন্দ্রে আছি এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভোটারদের যে দীর্ঘ লাইন, অর্থাৎ এখন থেকে প্রায় 10 মিনিট আগে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটারদের কিন্তু দীর্ঘ লাইন রয়েছে এবং উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটাররা তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করছেন। এবং আমরা দেখেছি যে ভোটের নির্ধারিত সময়ের আগেই কিন্তু অনেক ভোটাররা তারা এসে পৌঁছেছেন এবং তারা তাদের যে ভোটাধিকার সেই ভোটাধিকার আসলে তারা প্রয়োগ করছেন। এবং আমরা যদি এই যে দেখতে পাচ্ছেন, আমরা একজনের সঙ্গে কথা বলবো। এখানে কিন্তু অনেকেই এসেছেন যারা প্রবাসী, নিশ্চয়ই অনেক প্রবাসীরা রয়েছেন। একজন প্রবাসীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। দীর্ঘদিন পরে দেশে এসেছেন, কেমন লাগছে ভোটাধিকার? খুবই ভালো, পরিবেশটা খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। আমার পয়লা ভোট, খুব ভালো লাগে। নিশ্চয়ই আপনি যেটি শুনছিলেন যে প্রথম ভোট অনেকেই দিচ্ছেন এবং প্রবাসীও ছিলেন। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলবো, এখানকার স্থানীয় একজন বাসিন্দার সঙ্গে কথা বলবো। কি দেখছেন একেবারেই প্রথম আওয়ারে ভোটারদের দীর্ঘ একটা উপস্থিতি? প্রায় দীর্ঘ 17 বছর পরে মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। নিউ পন্ড সুপার লাইট জেল, এতে আছে সেরাহায়ামিনো যা দেয় 10x হাইড্রেশন। স্কিনের তৃষ্ণা মেটাও, সফট স্কিন পাও, মিরাকলস হ্যাপেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 7:30-এর আগেই এখানে স্থানীয় ভোটাররা এসে উপস্থিত হয়েছেন। ভোটার এবং রাজনৈতিক কর্মীর মধ্যে একটি আনন্দঘন পরিবেশ। আমরা আশা করছি এই আনন্দঘন পরিবেশ সারাদিন থাকবে এবং আমাদের এই এলাকার ভোটাররা আসলে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছে। আশা করা যাচ্ছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আপনিও তো সম্ভবত একটু আগে ভোট দিয়ে এসেছেন, অনুভূতিটা বলবেন। প্রায় দীর্ঘ 17 বছর পরে ভোট দিলাম। আসলে ভোটে যে কি আনন্দ এবং নিজের মতামত প্রকাশের যে আনন্দ, সেটি আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমরা আশা করছি এই যে ভোটের যে উৎসবমুখর পরিবেশ সেটি শেষ বিকেল পর্যন্ত থাকবে। নিশ্চয়ই একজন ভোটারের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি বলছেন যে দীর্ঘ 17 বছর পরে যে ভোটাধিকার প্রয়োগের যে বিষয়টি তাকে সত্যি সেটি আনন্দিত করেছে। এবং যদি জানিয়ে রাখি, সিলেট 1 আসনে মোট 8 জন প্রার্থী রয়েছেন। বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির, জামাত ইসলামের মাওলানা হাবিবুর রহমান সহ অন্যান্য যে দলের প্রার্থীরা রয়েছেন, তারাও গত কয়েকদিনের বিরামহীন প্রচারণা শেষ করে তারা এখন আসলে যে ভোটের যে সময়টি, সেই সময়টি কিন্তু অল্প কিছুক্ষণ আগে শুরু হয়েছে। এর বাইরে যদি একটু জানিয়ে রাখি, সিলেটের 6টি সংসদীয় আসনে এবার মোট 33 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং সিলেট 1 আসন নিয়ে বরাবরই সকল রাজনৈতিক দলগুলোর আগ্রহ থাকে। বিশেষ করে সিলেট 1 আসন যার সরকার, তার এরকম একটি মিথ রাজনীতিতে প্রচলিত আছে এবং এই মিথটি স্বাধীনতার পরবর্তী সময় থেকেই এই আসনটিতে যারা জয়ী হয়েছেন তারাই কিন্তু সরকার গঠন করেছেন। তাই এই আসনটিতে জয় নিতে বিভিন্ন রাজনৈতিক দলের যে একটি প্রচেষ্টা, সেই প্রচেষ্টা ছিল। এবং সিলেট 2 আসনে তাহসিনা রস্তি লুনা নিকুজ বিএনপি নেতা মিলিয়াস আলীর স্ত্রী, তিনি বিএনপি থেকে নির্বাচন করছেন। তার সঙ্গে বিএনপি জামাত জোটের একজন প্রার্থী রয়েছেন মুনতাসির আলী। এর বাইরে সিলেট 3 আসন, 4, 5, 6 যে সংসদীয় আসনগুলো রয়েছে, সেই সংসদীয় আসনগুলোতে শক্ত প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। এবং আমরা এর আগে এই ভোট কেন্দ্রে আসার আগে আমরা সকালেই বিভিন্ন ভোট কেন্দ্রে দেখেছি ভোটারদের দীর্ঘ লাইন রয়েছে এবং তারা তাদের দীর্ঘদিনের যে ভোটাধিকার প্রয়োগ করার যে অপেক্ষা ছিল, সেই অপেক্ষাটি আসলে তারা এই অপেক্ষার প্রহর কিন্তু শেষ হলো। সব মিলিয়ে বলা চলে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এবং গণভোটের যে মহাকর্মযজ্ঞ, সেই মহাকর্মযজ্ঞর অংশ হতে এবং দীর্ঘদিন পরে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যে নতুন যে গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ, সেই উত্তরণের ঐতিহাসিক সাক্ষী হতে ভোটাররা সারিবদ্ধভাবে তারা লাইন ধরেছেন, তারা ভোটের অপেক্ষা করছেন। অনেকেই কিন্তু ভোট দেওয়া শুরু করেছেন। তো এই ছিল সিলেট থেকে ভোট উৎসবের সর্বশেষ।